হরে কৃষ্ণ। সকলকে অগ্রিম শুভ নববর্ষ। আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও কৃষ্ণ একেবারে ভালো আছি। তো আজকে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে শিখব, সেটি হলো করতাল। আমি মৃদঙ্গের পাশাপাশি মাঝে মধ্যে আমরা করতাল বাজনাটাও শিখব। তো আজকে আমরা করতাল বাজনাটি শিখব। তো করতালের আজকে আমরা যে তালটি শিখব, তিনটি তাল নিয়ে আজকে আমরা শিখব। সেটি হলো কাহারবা তাল, দাসপাহাড়ি তাল ও ঝুমুর তাল। মাত্রা 4, 8, 16। তো আজকে কিভাবে কাহারবা তালে করতাল বাজাবো, দাসপাহাড়ি তালে বা ঝুমুর তালে কিভাবে করতাল বাজাবো সেটি আমি দেখাবো। তো আজকে আমি আমার বোর্ডে দেখতে পাচ্ছেন আমি বিস্তারিতভাবে লিখেছি। এই তিনটি তালেরই একই বাজনা। ঝুমুর তালটা শুধু একটু দ্রুত বাজবে, আর কাহারবা তাল এবং দাসপাহাড়ি তাল একই লয়ে থাকবে, একই বাজনাগুলো। তো এগুলো মাত্রার উপর ডিপেন্ড করে বাজানো হয়। আমি 4, 8, 16, তো এই তিনটি মাত্রার মধ্যে আপনারা এই 4 দিয়ে বাজাতে পারবেন। এটা মূলত 4 মাত্রার আমি শেখাচ্ছি, 4 মাত্রার তাল করতালে। এই 4 মাত্রা দিয়ে আপনি 8ও বাজাতে পারবেন, 16 মাত্রা বাজাতে পারবেন। তো চলুন দেখে নেই কিভাবে আমরা করতাল বাজাবো। তো প্রথমে যে আগে করতালের এই ভাগ, তাল ও কালটা আমরা বুঝে নিই। তো ভাগ এখানে 3টা। এটা হলো সূত্র হলো 1, 2, 3, 4। এতটুকুই করতালের বাজনার সূত্র। তো এই সূত্রের মধ্যে এই বিস্তারগুলো কিরকম? ভাগ হলো 3টা ভাগ কি? 2, 1, 1। মানে প্রথম ভাগটি, এই 1 আর 2 হলো প্রথম ভাগ, 3 হলো দ্বিতীয় ভাগ এবং 4 হলো তৃতীয় ভাগ। তালও 3টি, 1, 3, 4। প্রথম তালি হবে 1, দ্বিতীয় তালি হবে 3 এবং তৃতীয় তালি হবে 4। এবং এখানে কাল কি? কালে কোনো বাজনা বাজবে না। কালে শুধু আমরা মুখে বলবো, কোনো বাজনা বাজবে না। কাল হলো 2। এই 2, এই মাত্রাটি হলো কাল নামে চিহ্নিত এবং এই মাত্রাটি, এই চিহ্নটি হলো সোম নামে চিহ্নিত। গানের প্রথম যেই মৃদঙ্গতে বা করতালে যে আঘাত করা হয় তাকে সোম বলে। তো আশা করি ভাগ, তাল, কাল বুঝেছেন। তো ভাগ হলো 3টি, 2, 1, 1। তাল হলো 3টি, 1, 3, 4 এবং কাল হলো 1টি, 2। তো চলুন আমরা বাজনাটি দেখি। এর পরবর্তীতে আমরা কিভাবে গানের সাথে করতাল বাজাবো সেটিও আমি দেখিয়ে দেব। তো প্রথমে করতাল ধরাটি শিখতে হবে। তো আমরা এভাবে করতাল একটা নিব। করতালটা ঠিক এভাবে নিয়ে আমরা হাতে এরকম করব। হাতটা এরকম করে করতাল এভাবে ঘুরিয়ে করতালটি আমাদের এই কর্তায় করতালটি রাখবো। তো এরকম করে করতালটি রাখবো। রাখার পর দেখুন করতালটি আমরা ঠিক এভাবে রাখবো। একটি এই করতাল নেব, দড়িটা ধরবো, এই ডান হাত দিয়ে, দুই হাতই সমান, ডান হাত দিয়ে এভাবে দিয়ে একটা প্যাঁচ দেব। তো করতাল ধরা হয়ে গেল। ঠিক এভাবে একটা প্যাঁচ দেব, করতাল ধরা হয়ে গেল। ঠিক সেম ভাবে আমি বাম হাতেরটাও নিব, এভাবে ধরবো বাম হাতেরটা, এভাবে ধরে এই আঙ্গুল দিয়ে নিয়ে এই আঙ্গুল দিয়ে আমরা প্যাঁচটি দিয়ে দিব। তো এই হলো করতালের ধরার নিয়মটি। করতালে ঠিক এভাবে থাকবে, 3টি আঙ্গুল এরকম থাকবে। আমরা যখন এইভাবে বাজাবো তখন এগুলো এরকম থাকবে। তো চলুন আমরা সূত্রটি বাজাবো। 1, ঠিক এরকম ভাবে নিয়ে 1, পুরোটা করতে লাগবে। 1, 2, আমি যেভাবে হাতগুলো করবো ঠিক সেভাবে বাজাবে। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। তো এই হলো সূত্রটি। তো এখন আমরা এটা গানে কিভাবে প্রয়োগ করব সেটা চলুন দেখে নিই। দাসপাহাড়ি তাল বা কাহারবা তাল দিয়ে আমরা বাজাতে পারি, সে গানগুলো গাবো। সেটা হলো জয় রাধা মাধব যদি আমরা গাই, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী
তো এটার মধ্যে আমরা কিভাবে বাজাবো, তো এই সূত্রটি প্রয়োগ করে আমরা এটা বাজাবো কিভাবে, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। তো দেখুন এখানে হলো জিনিসগুলো আমি ঠিক প্রথমে এক থেকে বাজিয়েছি, একে কিন্তু আমরা সোম ফালিয়েছি, 1 2 ফাঁকা দিয়েছি, 3 ছাড়া দিয়ে 4 ছাড়া দিয়েছি। তো একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমরা কিভাবে জিনিসটা বাজাচ্ছি। জয় রা, জয় রা, প্রথমে যে এক, এই একটি আমি জয় রা, জয় রা, জয় রা, জয় রা দিচ্ছি, জয় রাতে আমরা জয় রাধা, জয় রাধা, এই দুই দুই আমরা ফাঁকা দিচ্ছি, তাহলে কি হয়, জয় রাধা মাধব, আবার এখানে এক পড়ে গেল। তো 3 4 1, এই 1 3 4 সাথে সাথে পড়বে। এই যখন আমরা একটু দ্রুত গাবো তখন এই দুইয়ের ফাঁকটা আর বোঝা যাবে না, কিরকম, জয় রাধা মাধব, এই যে 1 2 3 4 1, আমরা ঠিক কোনো এই 3 4 1-এর মধ্যে কোনো গ্যাপ হবে না, শুধু এই দুই জায়গায় গ্যাপ হবে, এই 3টা তালি একসাথে দিতে হবে, জয় রাধা মাধব, আমরা 3 4 1। অনেকে বলতে পারেন পু আপনাদের 3 4 থেকে ধরছেন, কিন্তু না, আমি 1 থেকেই ধরবো। কিভাবে, জয় রাধা, এই যে 1 2, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ গিরিভর ধারী জয় রা, কত বললো, একে পড়ে থামলো আমাদের। তো ঠিক এভাবেই এই কাহার বাতাল, দাস পাইতাল, জয় রাধা মাধব, যত কীর্তন আছে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যতগুলো কীর্তন বাজে সব এই এই 1 2 3 4 এই 4টা মাত্রার উপরেই সবকিছু বাজে। তো এখন আমরা দেখবো ঝুমুর তালটি কিভাবে বাজে। ঝুমুর তালটি একটু দ্রুত করতে হয়, অনেকে ঝুমুর তালটা কিভাবে বাজাবো। তো ঝুমুর তালটা বাজানো একদম সহজ। কিভাবে, আপনার করতালটা যেভাবে ধরবেন, ধরে শুধু আপনার হাতটাকে ঘুরাবেন। কিভাবে ঘুরাবো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এরকম ভালো, 1 2 3 4, 1 2 3 4, তো এরকম 1 2 3 4, 1 2 3 4, ঠিক এভাবে আপনারা হাত করে শুধু ঘুরাবেন, তাহলে দেখবেন আপনার ঝুমুর তাল রাস্তায় চলে আসছে। প্রত্যেকটা জিনিস আমি যেভাবে বাজনাগুলো দেখিয়েছি সেগুলো যদি গানের সাথে বাজান এরকম মিল লিখে, হয়তো এত আমি যেভাবে অনেক কম লয়ে বাজিয়েছি, অনেক আস্তে আস্তে গান গিয়ে বাজিয়েছি, হয়তো এরকম গান আস্তে আস্তে গান গিয়ে নাও গাইতে পারে, আপনার যদি দ্রুত গাইতে পারে, তবে সে কোন লয়ে গাইছে এবং আমার কিভাবে গানটি ধরতে হবে। যেমন যে কেউ যদি ফার্স্ট ধরে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, ঠিক আপনি কিভাবে জয় রা, এই যে একে আমি পড়ে দিচ্ছি, এই তখন এই দুইটি দেখা যাবে না, এই দুইটা আমি বলছি বা বাজাচ্ছি বা ফাঁকা দিচ্ছি, এই দুইটি তখন বোঝা যাবে না। তো করতালে বাজনাটুকু এতটুকু ছিল। এই কাহারবা তাল, দাস পাহাড়ি তাল, এই সবগুলো তালে, এই 3টি তালে আর ঝুমুর তালটা একটু দ্রুত বাজাতে হবে, সেটা আমি দেখিয়ে দিলাম। তো এইভাবেই করতালটি আসলে বাজাতে হয়। যত আমাদের এরপরে লোফা তাল বা আরো বড় বড় তাল বা আরো ভিন্ন তালগুলো, এগুলো আলাদা বাজনা আছে। তো কাহারবা তাল যেগুলো 4 মাত্রা, যেগুলো 4 4 ছন্দের, হ্যাঁ, মানে চতুষ্র জাতির যে বাজনাগুলো, সেগুলো এই 4 মাত্রা দিয়ে আপনি বাজাতে পারবেন সবগুলোতে। তো আশা করি ক্লাসটি আপনাদের খুব ভালো লেগেছে এবং করতাল বাজনার সহজ উপায়টি যেটি, সেটি আপনারা খুব ভালো করে রপ্ত করতে পেরেছেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। হরে কৃষ্ণ।